তোরা চামচা নাদিলে দাবাইকাতে তথা কন্তুরা ফ নাদিল হইতে তাবিবে তোরা এটি তাব্বিতব তোরা এর আগে তোরা কদর পরে তোরা বুরুদ নাদিল হইতে বর্তমানে কোরআন মাজিদে বিদ্যা তোরা এটি 91 দং তোরা এর আগে তোরা বালাদ পরে তোরা লাহির এর বাকি যুগের শুরুতে নাদিল হইতে তোরা দাগ 15 এক দদরে তোরা চাপস 91তম তোরা বাকি তোরা আয়াত 15 নামের হতো তামসা মানে সূর্য সূরার শুরুতেই আল্লাহ সূর্যের উপর তফাৎ করেছেন তফাৎ সূর্য ও তার প্রখর আলোর তো সেখান থেকেই চূড়ার নাম হয়েছে তামস বেদস্তিম সফলতা অর্জনের জন্য সত্য ও আল্লাহর অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন থাকা 2 দগ্ধ হওয়ার কারণ 3 সামুদ জাতির উদাহরণ সূরাটি শুরু হয়েছে আল্লাহর গুরুত্বপূর্ণ কিছু নিদর্শনের উপর তফাতের মাধ্যমে, যেমন সূর্য, চাঁদ, দিন, রাত, নফস ইত্যাদি। এগুলো প্রত্যেকটি বিশাল বিশাল সৃষ্টি যা সর্বশক্তিমান এমন এক সত্তার কথা বলে, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি চাইলেই অপরাধীদেরকে সমূলে উপড়ে ফেলতে পারে। সূরা শেষে তামুদ জাতির পরিণতি তুলে ধরার মধ্য দিয়ে একটি বার্তা, এই বার্তাটিকেই তিনি জোরদার করেছেন। তো অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা বালাদ, যাতে তন্ত্রের সৌভাগ্যবান ও দুর্ভাগ্যদের আলোচনা করা হয়েছে। আর সূরা সামসের ও এই 2 দলের আলোচনা এসেছে, তবে এখানে এসেছে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে। তাদের নজুল আল্লাহ তাআলার এই সূরা নাযিল করে চাঁদ, সূর্য, দিন, রাত ও আসমান জমিনের গঠন করেছেন। এই জোড়া গুলো দিয়ে তিনি বোঝাতে চাইলেন এই বস্তুগুলো যেমন আকার ও আকৃতি ও কাজের দিক দিয়ে এক রকম নয়, আর কখনো এক হতেও পারবে না, ঠিক তেমনি সৎ অসৎ, ভালো মন্দ, স্বভাবের ও গুনাহ কখনো এক হতে পারে না। আবার এসবে পার্থক্য বোঝার জন্য আল্লাহ সকল মানুষকে বিবেক দিয়েছেন। এখন তারা চাইলেই ভালো কাজ করতে পারে, চাইলে মন্দ কাজও করতে পারে, তবে মানুষকে মন্দ কাজে নিরুৎসাহিত মানুষকে মন্দ কাজে নিরুৎসাহিত করতে ও আল্লাহ পাঠালেন তামুদ জাতির বিবরণ। ওরা ছিল ভীষণ শক্তিশালী জাতি। নবীর অবাধ্য হয়ে আল্লাহর পাঠানো উষ্ট্রিকে হত্যা করলো, ফলে তাদের উপর নেমে এলো ভয়ঙ্কর আযাব। এই সূরা কোথাও মক্কার মুশরিকদের লক্ষ্য করে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু তামুদ জাতির এই কাহিনী আল্লাহ এমন সময় তুলে ধরলেন যখন মক্কার কাফিরেরা নবীদের তুমুল বিরোধিতা করছিল। এই কাহিনী তামুদ জাতির সাথে কুরাইশদের অবস্থানকে পুরোপুরি মিলিয়ে দিল। তাদেরকে যেন এই কথাই বলা হলো, তামুদ জাতি তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি তোমাদের নবী অবাধ্য হও, তাহলে তোমরাও কিন্তু বাঁচতে পারবে না। সেগমেন্ট বিস্ময়কর নিদর্শন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কিছু বিস্ময়কর নিদর্শনের কসম করেছে। সেগমেন্টে পথ দেখানো। এসবে নিদর্শনের উপর তফাৎ করে আল্লাহ মানুষকে দিয়েছেন আনুগত্য আর অবাধ্যতার পথ। তামুদ জাতির পরিণাম। তামুদ জাতির আল্লাহর অবাধ্যতা হয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে থেকে সমূলে উপড়ে ফেলেন। ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মুআজ্জাজা
মুহাজ রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দেন, মুহাজ তুমি যখন নামাজ পড়াবে তখন সূরা আলা, সূরা সাফ, সূরা রাহিম বা এই ধরনের ছোট ছোট সূরা দিয়ে পড়াবে, কারণ তোমার পেছনে দুর্বল ও বৃদ্ধ ও প্রয়োজন ফেলে আসা লোক নামাজ আদায় করতে থাকে। দেখুন বুখারী ৪০৫, মুসলিম ৭৬৫। কজ অফ ইফেক্ট, অজ্ঞান ও খাই খাই স্বভাবের কারণে মানুষ তার দিন আত্মাকে চাপা দিয়ে রাখে। তাই আল্লাহর কাছে সঠিক পথে সন্ধান চাওয়ার পাশাপাশি নিজের অনিষ্টতা থেকেও মুক্তি চাইতে হবে। সেন্ট্রালশিপ, মানুষের মধ্যে দুটি বিপরীততা, ভালো এবং মন্দ, গতিপথ, আলো হাদার আলো ও আধার হাদার আল্লাহর দুটি বিপরীতধর্মী নিদর্শন, তেমনি মানুষের মাঝেও তিনি দুটি বিপরীততা দিয়েছেন। তে চাইলে ভালো মন্দ যেকোনো কিছু গ্রহণ করতে পারে। মাঝের লড়াই, মানুষ মন থেকে একটি যুদ্ধক্ষেত্র, মানুষের মর্যাদা একটি যুদ্ধক্ষেত্র। এখানে ভালো ও মন্দ এই দুই পক্ষ সব সময় নিজেদের মধ্যে বিরোধ জড়িয়ে থাকে। এর মানে তারা এই বিরোধ কাটিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবেন। তিন তত্ত্ব থেকে মুখ ফিরিয়ে নেবার পরিণতি, অতীতে জাতি ও স্পষ্ট নিদর্শন দেখার পরও বদ্ধ পথে হেঁটেছে, আল্লাহ তাদেরকে দগ্ধ করে দিয়েছেন। আসল সফলতার টার্মটি শুধুমাত্র দুনিয়াবি অর্জনের সাথে মেলালে হবে না, বরং আসল সফলতা হলো আত্মিক উন্নতি ও পরকালীন মুক্তি। ওভারভিউ, ১ থেকে ৭ আল্লাহ তাআলা তার অনেক বড় বড় সৃষ্টির উপর তফাৎ করেছেন। এখানে ৮ থেকে ১০ আল্লাহ অবাধ্যতা থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখলে সফলতা নিশ্চিত, নয়তো অবাধ্যতার ফলে আসবে চরম ব্যর্থতা। ১১ থেকে ১৫ সামুদ জাতি অবাধ্যতা ও তাদের পরিণতি বর্ণিত হয়েছে। কেস স্টাডি, কিন্তু তারা তাকে মৃত্যুক বলে উড়িয়ে দেয় এবং তারা উষ্ট্রিকে পেছনে পা খোঁড়ার করে হত্যা করে। এছাড়া ১৪ আয়াতে অলৌকিক উষ্ট্রি হত্যার বিষয়টি উঠে এসেছে। তাদের সবচেয়ে হতভাগা লোকটি উষ্ট্রিকে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ হত্যার দায় দিলেন তাদের সবাইকে, কারণ তারা সবাই হত্যা না করলেও যে হত্যা করেছে তার কাছে বাকিরা সন্তুষ্ট ছিল। এ থেকে বোঝা যায় পাপ করা সম্মতি দেওয়া এবং তাতে খুশি থাকার ও পাপে লিপ্ত হবার মতন গুরুতর অপরাধ। তাদের ভিতরে দুটোই তোমার। আজকাল সোশ্যাল মিডিয়ায় তোমাদের হাজারো পাপের তড়াতড়ি তার দিকে, আর এই পাপ কাজগুলো যদি কেউ সমর্থন করে তবে তেও হবে তোমার অপরাধী। রিফ্লেকশন, কিন্তু মানুষের মনে পাপ কাজের ভিতর তাড়না জাগে, আবার কারো কারো মনে ভালো কাজও প্রচন্ড আগ্রহ তৈরি হয়। এ চূড়ায় ৮ আয়াত থেকে জানতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মন্দ দুটি পথই খোলা রেখেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এখন দেখার বিষয় হলো বান্দার কোন দিকে অগ্রসর হবে, কারণ এরপর আল্লাহ তাআলা জানিয়েছেন যে নিজেকে আল্লাহর অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন রাখবে তার সফলতা অনিবার্য, আর যে নিজের আত্মাকে আল্লাহর অবাধ্যতা থেকে চাপা দেবে তার ব্যর্থতা অবধারিত। বুখারী ৬০৯১, মুসলিম ১৩১। তাহলে কি যে নিজেকে আল্লাহ অবাধ্যতা থেকে পরিচ্ছন্ন রাখবে তে সফলতা অনিবার্য, আর যে নিজের আত্মাকে আল্লাহ অবাধ্যতা থেকে চাপা দেবে তে ব্যর্থতা অবধারিত। এই চূড়ার শুরুতেই আল্লাহ তাআলা শপথ করলেন সূর্য ও তার প্রখর আলো, এরপর তিনি তুলে ধরলেন সূর্য ও তাদের নিয়ম মাফিক আসা যাওয়া
তো এই তপতের দরদ থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সবকিছুই একটা নির্ধারিত শৃঙ্খলার মধ্যে চলতে, আর সেই শৃঙ্খলা আল্লাহ ঠিক করে দিয়েছেন। সকল সৃষ্টি আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম কানুনের মাঝে অবতীর্ণ হচ্ছে, কোথাও কোনো বিরোধ নেই, অবাধ্যতারও লেশমাত্র নেই। কিন্তু মানুষ লাগাতার ভাবে আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হয়। এছাড়া তফাতের বিষয়গুলো মানুষকে মনে করিয়ে দেয়, তোমরাও বিনা বাক্যে আল্লাহর আদেশ মেনে দাও এবং তার অবাধ্যতা করো না।